আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। এই যে দেখো তোমাদের যে পরীক্ষার যে রুটিনটা দেওয়া হয়েছে, এই রুটিনটার মধ্যে তোমরা দেখো প্রথম দিন যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে 21 তারিখ, দ্বিতীয় দিন পরীক্ষাটা হচ্ছে 23 তারিখ, তারপরে 26 তারিখ, যেহেতু এখানে 2 দিন গ্যাপ আছে। তারপরে 28 তারিখ, 30 তারিখ এভাবে দেওয়া পরীক্ষাগুলো দেখো। আর কিছু কিছু পরীক্ষা দেখো এখানে 10 তারিখ একটা পরীক্ষা আছে, আবার 11 তারিখ একটা পরীক্ষা আছে, আর এখানে 12 তারিখ একটা পরীক্ষা, 13 তারিখ একটা পরীক্ষা আছে। তো তোমাদের যে রুটিনটা করা হয়েছে এখানে, এই রুটিনের মধ্যে দেখো নাগাদ আরো কিছু পরীক্ষা আছে, আর একদিন বাদে একদিনে তোমাদের একটা পরীক্ষা। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। তোমরা যে এই যে একদিনে যে একটা পড়া শেষ করবে, তোমরা একদিনের মধ্যে তোমরা একটা পুরো বই, পুরো সাজেশন সবকিছু কমপ্লিট করা লাগবে। তো এই তথ্যগুলো নিয়ে আমাদের এই ভিডিওটা সাজানো। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের মাঝে তুলে ধরবো। আশা করি সবাই উপকৃত হবে। শুরুতেই বলে রাখি, তোমরা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো, কারণ পরবর্তী সকল আপডেটগুলো তোমাদের জন্য। ইনশাআল্লাহ আমরা এখন নিয়মিত ভিডিও আপলোড করে এবং তোমাদের জন্য সাজেশনগুলো কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই আমাদের সঙ্গেই থাকবে। তো বন্ধুরা দেখো, এই যে একদিন পর পর পরীক্ষা বা নাগাতারও কিছু পরীক্ষা আছে, তো এই যে বিষয়গুলোর দিকে ভালো করে লক্ষ্য করো। তুমি কোন বিষয়টা ভালো পারো এবং যে বিষয়টা তুমি দুর্বল, সেই বিষয়টাকে তুমি একদিনে কমপ্লিট করতে পারবে কিনা সেটা প্রশ্ন জাগে। তো আমি যেটা আশা করি আরকি, পরীক্ষার রুটিনটা একটু চেঞ্জ করে আমার মনে হয় আরো ১ দিন বাড়িয়ে দিলে বা ২ দিন ৩ দিন করে একটু গ্যাপ দিলে মনে হয় ভালো হতো। তোমাদের কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। যদি পরীক্ষাটা গ্যাপটা একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হয় আরকি। কারণ ওয়ান নাইট প্রিপারেশন এ পরীক্ষা দেওয়াটা কিন্তু খুবই টাফ ব্যাপার। যেহেতু একটা দিন সময় পাবে, যেদিন স্টুডেন্ট পরীক্ষা দিয়ে আসবে, একটা পরীক্ষা দিয়ে এসে কিন্তু আর একটা পরীক্ষার পড়াটা কিন্তু গুছিয়ে পড়াটা কিন্তু খুব কষ্ট। সেজন্য আমরা মনে হয় যে ২-৩ গ্যাপ পেলে ভালো হতো। তারপর যদি এই সিলেবাসে পরীক্ষা হয় বা এই রুটিনে যদি পরীক্ষা হয়, তাহলে আমাদের করণীয় কি? তাহলে আমরা কি করব, আজকের পর থেকে আমরা একটা এই রুটিনটা সামনে আমাদের টেবিলের সামনে আমরা লিখে রাখবো। বিশেষ করে তুমি যে গ্রুপে থাকো, তুমি শুধু তোমার গ্রুপের যে রুটিনটা সেটা আলাদা করে নিবে এবং কত তারিখ পরীক্ষা, বিষয় কোড এবং তারিখগুলো ভালো করে উল্লেখ করবে বিষয়গুলো সহ। তো দেখো এখানে যে বিষয়গুলো তোমরা একটু দুর্বল, বিশেষ করে আমি জানি যে গণিতে অনেকে দুর্বল থাকতে পারে, ইংরেজি দ্বিতীয় পত্র দুর্বল থাকতে পারে, বিশেষ করে গ্রুপের সাবজেক্টগুলোতে দুর্বল থাকতে পারে। তো ওই বিষয়গুলো তুমি এখান থেকে বের করো, খুঁজে বের করো। বের করে এখন থেকে তুমি ভালো করে পড়াশোনা করো। কারণ পরবর্তীতে তুমি যদি চিন্তা করো যে আমি পরে পড়ে ফেলবো এখন অনেক সময়, তাহলে এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। যারা ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করতে চাও, তারা অবশ্যই এখন থেকে পড়াশোনায় মনোযোগ দাও। কারণ পরীক্ষা একদিন যদি গ্যাপ পায়, একদিনের মধ্যে তুমি কোনোভাবেই বই শেষ করতে পারবে না। অন্তত রিডিং পড়েও শেষ করতে পারবে না। তো এর জন্য অবশ্যই তোমরা আগে থেকে এই তথ্যগুলো ভালো করে কালেক্ট করে তোমরা আগে থেকে সবকিছু শেষ করে নাও। গোছানো একটা প্রিপারেশন নাও। যেহেতু এখন আমাদের ধরো ৩ মাস সময় আছে বা ২ মাস সময় থাকতে পারে। যে সময়টি আছে আমাদের, ওই সময়টা আমরা কাজে লাগাই। যেহেতু রমজান মাসে আমাদের পড়াশোনাটা কিন্তু খুব কম হয়। কারণ আমরা এখানে ইবাদতের মধ্যে থাকি। তো অবশ্যই এখন থেকে আমাদের প্রিপারেশন নেওয়া দরকার। বিশেষ করে গণিতের উপর, বিভিন্ন ইংরেজি দ্বিতীয় পত্রের উপর। এখন যার যেটার মধ্যে সমস্যা আছে, যে বিষয়টা তুমি খুবই দুর্বল, ওই বিষয়টা তুমি এখন থেকেই পড়াশোনা করো। কারণ এখন থেকে যদি তুমি শেষ না করতে পারো, তাহলে পরবর্তীতে তুমি কিন্তু যতই চেষ্টা করো, তুমি একদিনের মধ্যে সেটা রিডিং পড়ে শেষ করতে পারবে না। আর তো অন্যান্য যে প্রিপারেশন আছে ওইগুলো। তো সেজন্য অবশ্যই তোমরা আমার কথাটা অন্তত শোনো, যে তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করো। যে বিষয়গুলো তোমাদের নাগাতার দেওয়া আছে, ওই বিষয়গুলোর প্রতি বেশি জোর দাও। দেখো আমাদের এখানে দেখো, আমি তোমাদের যদি একটু একটু উদাহরণ দিই। দেখো ১৩ তারিখে আমাদের কমার্সের হিসেব বিজ্ঞান পরীক্ষা। তো তোমরা জানো হিসেব বিজ্ঞান পরীক্ষাটা আমাদের গ্রুপ সাবজেক্টের মধ্যে একটু কঠিন বিষয়। সবচাইতে কঠিন বিষয় হচ্ছে হিসেব বিজ্ঞান পরীক্ষা। ১৩ তারিখের পরে ১৪ তারিখ যে বৃহস্পতিবার, বুধবার হচ্ছে হিসেব বিজ্ঞান পরীক্ষা, বৃহস্পতিবার আমাদের ব্যবসা উদ্যোগ পরীক্ষা। তাহলে দেখো ব্যবসা উদ্যোগ হচ্ছে আমাদের থিওরি সাবজেক্ট। এখন যে ব্যবসা উদ্যোগের যে প্রশ্ন করবে, প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আমাদের পড়া কিন্তু শেষ করা কোনোভাবে সম্ভব না। অন্তত বইটাও রিডিং করা সম্ভব না এক রাতে। তো এইজন্য বলতেছি, আমাদের এখন থেকে যদি আমরা প্রিপারেশন না নিই, পরবর্তীতে আমরা কিন্তু সেগুলো কালেক্ট করে দিতে পারবো না। এজন্য অবশ্যই আমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে আমাদের পড়াগুলো আমরা কমিয়ে রাখবো, ভালো করে কমিয়ে রাখবো। এখন থেকে ছোটখাটো একটা নোট করো, যে বিষয়গুলো ইম্পর্টেন্ট। যদি বুঝতে না পারো তাহলে আমাদের কমেন্ট বক্স খোলাতে কমেন্ট করে জানা। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে তোমাদের সাজেশনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি তোমাদের প্রয়োজন পড়ে আরকি। যদি তোমাদের সবার রেসপন্স থাকে তাহলে অবশ্যই আমরা তোমাদেরকে সাজেশনমূলক ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা বিষয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য অবশ্যই
তোমরা আমাদেরকে জানাতে পারো। তারপরও আমাদের উপর নির্ভর না করে তোমরা অবশ্যই নিজে, নিজে পড়াশোনা শেষ করো। কারণ যে গ্যাপ দিয়েছি এই গ্যাপের মধ্যে তুমি কিন্তু একটা বই কোনোভাবে রিডিং পড়ে শেষ করতে পারবে না। আর তো ভালো করে পড়া। আমাদের অনেক সাজেশন আছে, আমাদের বই আছে, আমাদের গাইড আছে। অনেকে অনেক রকম করে পড়তে চাও ভালো ফলাফলের জন্য। তো এখন থেকে প্রিপারেশন নাও ইনশাআল্লাহ। এখন থেকে যদি একটা ভালো একটা হার্ডলি প্রিপারেশন নেওয়া যায় তাহলে পরবর্তীতে কিন্তু তুমি ভালো একটা ফলাফল করতে পারবে। তারপরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা কিভাবে পড়বে, কিভাবে গুছিয়ে পড়তে পারো এগুলো জানতে চাও তাহলে অবশ্যই আমরা একটা ভিডিওর মধ্যে তোমাকে জানিয়ে দেবো আর আমরা সাজেশনগুলো তো তোমাদেরকে দিবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওতে লাইক করে রাখো আর যদি তুমি আমাদের চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।